ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে হচ্ছে গিয়ে আপনারা 15টা রিয়েক্ট কমপ্লিট করলে আপনাদেরকে ফোন হ্যাক করার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা আপনাদেরকে দিব। আপনারা কিন্তু টাস্কটা কমপ্লিট করে ফেলছেন, তার থেকে বেশি ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ওটা দিয়ে দেব। সো ওটা কোথায় পাবেন? ওটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের একটা বটের মাধ্যমে দিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে চ্যানেলে দিলে, সরাসরি দিলে হয়তো বা ফিশিং হিসাবে আমার চ্যানেলটা ব্যান হতে পারে অথবা গ্রুপটা ব্যান হতে পারে। বাট আমি যদি ওটা অন্য একটা বটের মাধ্যমে দিয়ে দিই, ওটা আপনারা স্টার্ট করে ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আপনাদেরকে গ্রুপেও দিয়ে দিতে পারি। গ্রুপে দিয়ে দিলে আপনারা ওটা ইনস্টল করে নেবেন, সিম্পল। এই গ্রুপেই পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে RF সাইবার টিম। সো এখানে জয়েন হয়ে নেবেন। তো যত কথা না বলে আমরা মূল কথায় চলে যাচ্ছি। সো আমাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে মগা টিমের যে একটা প্রিমিয়াম অনেক আগের একটা রেট ছিল। সো ওই রেটটা কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ক করে। সো আমরা ওই রেটটা ইউজ করব, ওইটা দিয়ে ভালো ভাবে কাজ করা যায়। সো আপনারা চাইলে RDP যারা ইউজার আছেন তারা জানেন হয়তো বা যে আরও ভালো পাওয়ারফুল অনেক জিনিস আছে, যাই হোক নামগুলো না বলি। তো আমাদের যে রেটটা রয়েছে এটা আমরা প্রথম ওপেন করব, যে এটা কীভাবে সেট আপ করবেন একটু যে দেখানো হবে। সো এটার উপরে ক্লিক করবেন। সো একটু লোডিং নেবে, এটার নাম হচ্ছে গিয়ে স্পাইডার। সো দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের লোডিং নিতেছে। হ্যাঁ, তো এভাবে লোডিং নেবে, 100 পর্যন্ত লোডিং নেবে। সো তারপর কি করবেন, এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা স্টার্ট বাটনে দিবেন, স্টার্ট। সো স্টার্ট দেওয়ার পর আপনাদের এখানে এমন চলে আসবে। সো তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে এখানে একটা এপিআই কি মানে হচ্ছে এটা হচ্ছে আপনার টোকেন, মানে আর কি আমাদের যেমন একটা বটের একটা টোকেন থাকে, সো এইটাও কিন্তু একটা টোকেন। তো এটার উপরে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। তো এটা কপি করে নেবেন প্রথম। এটা একটু লোডিং নেবে অথবা একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে একটু লোডিং নেবে প্রথম, ফার্স্টে যেহেতু ইনস্টল করা হয়েছে। সো একটু লোডিং নেবে। লোডিংটা শেষ হোক। তো লোডিংটা শেষ হওয়া মাত্র আমাদের কিন্তু এটার উপর ক্লিক দিলে আমাদের এটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, সো এই যে ক্লিক দিলাম, এখানে কপি ইট লেখা আসছে। সো কপি হয়ে গেছে। আপনারা এখন তারপর কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে আরও একটা অপশন, এটা কি নিচে লুকানো অবস্থায় আছে, তো এই জন্য দেখতে একটু সমস্যা হতে পারে। তো এটা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা আপনারা ক্লিক দিয়ে দিবেন। এটা সেট আপটা দেখাচ্ছি আমি। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের স্টোরেজ পারমিশনটা চাইবে। সো আপনারা এখান থেকে সিম্পল অ্যালাউ করে দেবেন, না হলে কিন্তু আপনারা এই পেলোডটা ক্রিয়েট করতে পারবেন না। ওকে, সো তারপরে হচ্ছে কি আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট পেলোড নাও নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে, আমাদের কিছুক্ষণ পর লোডিং শেষ হয়ে যাবে, মানে আমাদের এটা লোডিং নিতেছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে লোডিং নেওয়া। সো এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে সেভ টু পেলোড আর একটা হচ্ছে গিয়ে শেয়ার টু পেলোড অ্যাপ। ওকে, সো সো আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে আমাদের সেভ টু পেলোড অ্যাপ। তো আমরা এটা প্রথম আমাদের ওখানে সেভ করে দেন হচ্ছে গিয়ে আমরা যে টোকেনটা কপি করে রাখছি ওই টোকেনটা আমরা ওখানে বসাবো। তো আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়া মাত্র এখানে আমাদের এই যে স্পাইডার নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে ওটার ভিতরে অটোমেটিক কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমাদের টোকেনটা আবার কপি করে নিচ্ছি, এই যে ক্লিক দিলাম কপি হয়ে গেল, এই যে এখানে ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখন সোজা চলে যাব আমাদের এমটি ম্যানেজার, অথবা হচ্ছে আপনারা এমটি ম্যানেজার ইউজ করতে পারেন, চাইলে এপিকে এডিটর ইউজ করতে পারেন। তো আমি এমটি ম্যানেজার ইউজ করতেছি, তো আপনারা চাইলে এমটি ম্যানেজারটা ইউজ করতে পারেন। মানে আর কি আপনি এমটি ম্যানেজারটা যদি আপনি না পান তাহলে আমাদের চ্যানেলে যাবেন, ওখানে এমটি ম্যানেজার লিখলেই চলে আসবে। তো তারপর কি করবেন আপনারা, যে ফাইলটা মানে আর কি আমাদের স্পাইডার রেট নামে আমাদের নতুন একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সো ওইটা আমরা খুঁজে বের করব। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে স্পাইডার রেট নামে এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে এই স্পাইডার রেট। সো এটা ওপেন করলাম, এর আগে আমি কিন্তু করেছিলাম, তো আপনাদেরকে দিয়েছিলাম ফাজলামো করার জন্য, বাট কেউ ইনস্টল করে নাই। তো এই যে আমাদের কিন্তু এটা যেটার নাম রয়েছে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গোল্ড নামে। ওকে, সো এটার উপরে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়া মাত্র এমন চলে আসবে। সো তারপরে আপনার হচ্ছে কি ভিউ নামে যে অপশনটা আছে এখানে দিবেন। তো ভিউ দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এই যে অ্যাসেস্ট ফোল্ডার আছে, এই যে অ্যাসেস্ট ফোল্ডারে ঢুকবেন। তো ঢোকার পরে আপনাদের এই যে ইউজার অ্যাপ নামে .txt নামে একটা অপশন আছে। সো আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন।
তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে গিয়ে এই যে একটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে গিয়ে যে এই যে প্রথম যে এই যে কমা ইনভার্টেড কমাগুলো রয়েছে এগুলো কিন্তু কাটবেন না। তো ইউজার কি যেটা রয়েছে এটা জাস্ট কেটে দেবেন। এই যে এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো আমি ওখান থেকে আমি যে কিটা কপি করেছি ওটা জাস্ট এখানে পেস্ট করে দেব। ওখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন না, বাট হচ্ছে গিয়ে এগুলার দিকে একটু খেয়াল রাখবেন, এই যে পিছনের সামনের। ওকে, নাহলে কিন্তু কাজ করবে না অ্যাপসটা। তো হচ্ছে তারপরে হচ্ছে এই যে সেভ নামে এই যে উপরে একটা আইকন আছে, সো এই যে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে কি আপনার ব্যাক দিবেন। তারপর হচ্ছে এখানে টিক মার্ক দেওয়া থাকলে তো থাকবেই, আর না থাকলে আপনারা এখানে দিয়ে নেবেন, মানে হচ্ছে এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে টিক মার্কটা হয়ে যাবে। তো হচ্ছে এখানে ওকে দিবেন। ওকে দেওয়া মাত্র আমাদের কিন্তু ওই টোকেনটা অ্যাডজাস্ট হয়। এখন আমরা যে ব্যক্তিকে মানে আমরা ভিকটিমকে যদি এই অ্যাপ্লিকেশনটা দেই, সো ধরেন কেউ ইনস্টল করলো এক্সাম্পল হিসেবে, ধরেন আমি ইনস্টল করে দেখাচ্ছি যে এটা কাজ করে কিনা। করবে তারপর ওপেন করবে, দেন এখান থেকে কোনো কিছু লাড়াচাড়া মানে এখান থেকে কোনো কিছু লাড়াচাড়া করা লাগবে না, প্রয়োজন হবে না। তো আপনার এখান ডাইরেক্ট কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়া মাত্র আপনাদের এমন একটা অপশন আসবে, ওকে দিলে ওকে দেওয়ার পরে দেখবেন যে আপনার অটোমেটিক কিন্তু অ্যাপস থেকে বের করে দিয়েছে, বাট হচ্ছে গিয়ে আমাদের অ্যাপসটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে, মানে আমাদের ফোনে থাকবে না। অ্যাপসটা অটোমেটিক হাইড সিস্টেম করে দিয়েছি, সো ওইটা অটোমেটিক হাইড হয়ে যাবে, মানে ফোন থেকে লুকিয়ে যাবে। ওটা সেটিংয়ে থেকে ছাড়া ডিলিট করা যাবে না, ওটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা দেখবো যে আমাদের ওটা আসে কিনা, মানে আমাদের ডিভাইসের যেগুলো রয়েছে ওইগুলো আসে কিনা। ওকে, তো আমরা এটার ভিতরে চলে গেলাম। তো আবার নতুন করে আপনারা কেটে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওপেন করবেন। যদি ভিকটিমকে দেন তখন আর কি নতুন করে ওপেন করে নেবেন, তাহলে ভালো হবে, মানে বেটার পাবে আর হচ্ছে গিয়ে ওয়ার্ক করবে। তো একটু সময় নিতেছে আমাদের এটা লোডিং, তারপর আবার সেমভাবে স্টার্টে দিবেন। আপনাদের একটা টোকেনই থাকবে যদি যতক্ষণ পর্যন্ত এটা না ইনস্টল করবেন। তো হচ্ছে গিয়ে আমাদের এটা এখন দেখাবে যে ওটা পাইছে কিনা, মানে ওই ডিভাইসটা আমাদের মানে আমার যে ডিভাইসটা রয়েছে এটা আছে কিনা ওখানে। তো আমি একটা রিফ্রেশ মানে উপর থেকে টান দিলে রিফ্রেশ হয়ে যাবে, এই যেখানে দেখতে পাচ্ছেন একটা লোডিংয়ের মতো। সো পেলেই আমাদের হয়ে যাবে, বেশি সময় প্রয়োজন হবে না, এই তো প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এই যে অলমোস্ট কিন্তু আমাদের এটা পেয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু পেয়ে গিয়েছে। এই যে এখানে ক্লিক দিলাম, এই যে এখন ডিভাইসটা কন্ট্রোল করবেন কি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। যাই হোক সমস্যা নাই, আইপিটা হাইড করে দিব। তো আপনারা এখান থেকে আপনার কন্ট্যাক্ট লিস্টটা দেখতে পারবেন, কল লগসটা দেখতে পারবেন, লোকেশনটা দেখতে পারবেন, ওল্ড এসএমএস দেখতে পারবেন, নিউ এসএমএস দেখতে পারবেন, কিবোর্ড কন্ট্যাক্ট এটা দেখতে পারবেন, আইপি দেখতে পারবেন, ব্যাটারি পার্সেন্ট দেখতে পারবেন, জিমেলস কয়টা আছে মানে জিমেল কয়টা আছে ওইটা দেখতে পারবেন, সিম ইনফো দেখতে পারবেন, সিম নাম দেখতে পারবেন, ফোনের ইনফো দেখতে পারবেন, মানে কি ফোন ইউজ করতেছে, কোন ব্র্যান্ডের, কোন কোন আরও অনেক কিছু রয়েছে যেগুলো আর কি না বলা ভালো। সো এখানে এই যে ওয়াইপি ইনফো, র্যাম ইনফো, আর হচ্ছে গিয়ে এই যে আইপি ইনফো, সিপিইউ, সিপিইউ ইনফো টু, এই তো ইনফরমেশন ইটিসি আর অনেক কিছু রয়েছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে পার্সোনাল থাকে ভালো, কারণ হচ্ছে এটা দেখানো যাবে না। ওল্ড মেসেজে ক্লিক দিলাম, তো এখানে আমার কিছু ট্রানজ্যাকশন চলে আসছে। সো যাই হোক আপনারা এটা এইভাবে ইউজ করবেন। আর হচ্ছে গিয়ে কীভাবে আনইনস্টল করবেন, মানে অ্যাপসটা ইনস্টল করার পর সো আপনারা কী করবেন, সরাসরি আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো আপনারা সেটিংয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ ম্যানেজার নামে একটা অপশন পাবেন, অ্যাপ ম্যানেজারটা খুঁজে অ্যাপ সেটিংয়ে ঢুকবেন। অ্যাপ সেটিংয়ে ঢুকে আপনারা জাস্ট অ্যাপসটা আনইনস্টল করবেন, কীভাবে ওটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। সো এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ, WHATSAPP, এই যে হোয়াটসঅ্যাপ গোল্ড যেটা রয়েছে এটা জাস্ট এখান থেকে ইনস্টল করে দেবেন, তাহলে আপনার ডিভাইস থেকে ইনস্টল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আরও নতুন নতুন জিনিস দেওয়া হবে। সো দেরি করবেন না, আর হচ্ছে গিয়ে সুন্দর করে কমেন্ট করবেন যে অসাধারণ হয়েছে অথবা হচ্ছে গিয়ে সুন্দর। তো যত সাপোর্ট করবেন তত ভালো হবে, বেটার হবে, এবং হচ্ছে কাজ করতে উপকৃত হবে, এবং আপনাদের সামনের দিকে আরও হ্যাড করার জন্য যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আরও অনেকগুলো শেয়ার করা হবে, যেগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু হ্যাড করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।